হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাসা পরিষ্কার করা একটু ঝামেলার কাজ, বাট ভালো ক্লিনিং প্রোডাক্ট যদি থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার বাসা পরিষ্কার ঝকঝকে রাখতে পারেন। তো আজকে শেয়ার করব আমি আমার কিচেন পরিষ্কারের জন্য কি কি ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তো ফার্স্টেই শুরু করছি কিচেনের চুলা থেকে। তো চুলাটা আমার বাসায় যেটা আছে এটা গ্যাসের চুলা। তো আমি যেটা করি, গ্যাসের চুলার উপরে এরকম একটা শিট বিছিয়ে দিয়েছে। এটা অ্যামাজন থেকে কেনা, এটা বেশ হাই হিট মানে সহ্য করতে পারে এরকম একটা পেপার। তো এই পেপারটা আমি বিছিয়ে রাখি, তাহলে অনেকটা কম ময়লা হয়। তো এই যে আমি ওঠানোর পর দেখবেন নিচে ময়লা হয়েছে, বাট কিছুটা কম। তো ফার্স্টে আমি যেটা করি, একটা অল পারপাস ক্লিনার নিয়ে নেই, ক্লোরেক্স ব্র্যান্ডের যেটা, ওটা আমি ইউজ করি। ওটা দিয়ে ফার্স্টে আমি একটু মুছে নিব, কারণ অতিরিক্ত যে তেল মশলা ওটা যাতে প্রথমে একটু উঠে যায়। দেন আমি আরেকটা ক্লিনিং সলিউশন যেটা আছে ওটা ইউজ করব। তো ফার্স্টে আমি উপর থেকে যে অতিরিক্ত তেল মশলা ছিটে পড়ে সেগুলাকে একটু ক্লিন করে নিচ্ছি। এখন আমি ইউজ করব উইমেনের গ্লাস কুকটপ ক্লিনার অ্যান্ড পলিশ। এই যে ক্লিনার সলিউশনটা, এটা খুব ভালো। এতে যে কিচেনের যে তেল চিটচিটে ভাব বা চুলার উপরে যে খাবারের অংশ পড়ে অনেক সময় লেগে যায়, একটু পোড়া পোড়া ভাব আসে, এইগুলা খুব সহজেই ক্লিন হয়ে যায়। এবং এটা দিয়ে ক্লিন করার পর বেশ একটা চকচকে পলিশড ভাব আসে। সো এই জিনিসটা আরও অনেক ব্র্যান্ডেরই হয়, বাট এই উইমেন ব্র্যান্ডেরটা বেশ অনেক ভালো। আমি অনেক বছর ধরেই এটা ইউজ করছি। তো এটার সাথে আবার একটা স্ক্রাবার টাইপের দেয়, ওটা দিয়ে হচ্ছে যদি বেশি কোনো কিছু খাবারের অংশ পড়ে লেগে যায় সেটাকে তোলা যায়। তো এটা ভালো করে স্প্রেড করে কয়েক মিনিট রেখে একটা স্ক্রাবার দিয়ে ভালোভাবে ঘষে ময়লাটা ক্লিন করে নিতে হবে। তারপর একটা ওয়েট মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এখানে কিচেন টিস্যু দিয়েও মোছা যাবে, বাট মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে মুছলে আরও বেশি ভালো হয়, কোনো ধরনের স্ক্র্যাচ পড়ার ভয় থাকে না। এবার চলে আসছি চুলার নিচে যে নবগুলো, এগুলাতে আমি নবের উপরে আবার একটা এক্সট্রা এরকম কালো যে কাভার এটা লাগিয়েছি। আমার ছেলে যেহেতু হাতে পায়, সো ও যাতে নবটা ঘুরিয়ে গ্যাস অন করতে না পারে, এই জন্য এটা লাগানো। তো এখানে আমি হচ্ছে নিচের যে ওভেনের ঢাকনাটা বা উপরের যে মাইক্রো ওভেনটা, এগুলো পরিষ্কারের জন্য আমি অল পারপাস ক্লিনার যেটা ক্লোরেক্স ব্র্যান্ডের, ওটা দিয়ে স্প্রে করে একটা মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে সুন্দর করে মুছে নিব। তো এটাতেই মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে মাইক্রো ওভেনের ভিতরে আর পরিষ্কার করছি না, কারণ ওটা অলরেডি পরিষ্কার আছে, শুধু বাইরের সাইডটা। কারণ রান্না করলে এখানে অনেক তেল ছিটে যায়, বেশ একটা তেল চিটচিটে ভাব চলে আসে যদি রেগুলার পরিষ্কার করা না হয়। অ্যান্ড চুলার উপরে যে লোহার যে অংশটা যেটার উপরে ডিশগুলা বা কড়াইগুলা রাখা হয়, ওই জিনিসটা আমি হচ্ছে ডিশ সোপ দিয়ে স্ক্রাবারের সাহায্যে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবং এই যে সেই কালো পেপারটা, যেটা এটা রিইউজেবল একটা পেপার, অ্যামাজন থেকে কেনা, এটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে আবার হচ্ছে প্লেস করে দিচ্ছি। অ্যান্ড এই যে কালো যে পেপারটার কথা বলছি, এটা এক ধরনের পেপার আছে ফয়েল দিয়ে তৈরি, ওগুলাও ইউজ করা যায়, ওটা আবার রিইউজেবল না। বাট আমার চুলায় 5টা বার্নার থাকার কারণে ওই যে ফয়েলের যেটা, ওটা সুন্দরভাবে সেট হয় না। যাই হোক, এখন আমি ক্লিন করব কিচেনের ক্যাবিনেটগুলা। তো ক্যাবিনেট ক্লিন করার জন্য আমি ব্যবহার করছি এখানে যে অরেঞ্জ সলিউশনটা আছে সেটা। এটা ওয়ালমার্ট থেকেই কেনা, অ্যামাজনেও পাওয়া যায়। এটা হচ্ছে অরেঞ্জ গ্লো, এটাতে বেশ সুন্দর একটা স্মেল হয় এবং এটা দিয়ে ক্লিন হয় ভালো, এবং ক্লিন করার পর একটা শাইনি লুক আসে। সো সব ক্যাবিনেটগুলো আমি এটা দিয়েই পরিষ্কার করি। চুলার উপরের ক্যাবিনেটটা অনেক তেল চিটচিটে হয়ে যায় রান্না করার পর, এই জন্য এটা দিয়ে ক্লিন করলে খুব সুন্দর একটা শাইনি লুক আসে। এই যে দেখুন, আমি ক্লিন করে ফেলেছি, তো খুব সুন্দর চকচকে গ্লো দিচ্ছে। সো উড ক্যাবিনেটের জন্য ওটা ব্যবহার করা যায়। অ্যান্ড এখন চলে এসেছি সিঙ্ক পরিষ্কার করতে। তো এখন আমি ব্যবহার করব পারফেক্ট সিঙ্ক। এটা দিয়েও সিঙ্ক ক্লিন করার পর খুব সুন্দর একটা পলিশড লুক আসে। সিঙ্কটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা ক্লিন অলরেডি আমি করেছিলাম ডিশ সোপ দিয়ে। প্রতিদিনই সিঙ্ক ব্যবহার করার পরে ডিশ সোপ দিয়ে আমি পরিষ্কার করে রাখি, বাট উইকে একদিন আমি হচ্ছে এই পারফেক্ট সিঙ্ক নামে এই ক্লিনিং সলিউশনটা ইউজ করি। সিঙ্কটা দেখতে মোটামুটি পরিষ্কার লাগলেও
রেগুলার যদি ইউজ করা হয় তাহলে একটা পানির দাগ বা একটা মানে আমরা তো সিঙ্কে অনেক ময়লা ধোয়াধুয়ি করি বা থালাবাটি ধুই, বেশ একটা দাগ বা একটু কালচেটে ভাব আসে। তো শুধু সাবানটা দিয়ে ধোয়া আমি মনে করি না যে খুব ভালো হয়, কারণ যদি উইকে একদিন ভালোভাবে সিঙ্কটা পরিষ্কার করা হয় তাহলে একদম নতুনের মতো চকচক করে। আর এই পারফেক্ট সিঙ্ক সলিউশনটা এটা খুবই ভালো। আমি ইউজ করার আগে কখনো মানে জানতাম না যে ওটা দিয়ে পরিষ্কার করলে এত ভালো চকচকে হয়, এবং আমি আপনাদেরকে কিছুটা পরিষ্কার করে দেখাচ্ছি। ওটা দিয়ে একটু সময় ভালো করে সিঙ্কে লাগিয়ে 2-3 মিনিট রেখে একটা শুকনার টাওয়েল অথবা কিচেন টিস্যু দিয়ে ভালো করে ঘষতে হয়, এবং সিঙ্কটা অবশ্যই শুকনো অবস্থাতেই এই সলিউশনটা ইউজ করতে হয়। তো দেখুন কত ময়লা বের হচ্ছে। সিঙ্কটা ফার্স্টেই দেখেছিলাম, দেখে মনে হচ্ছে যে না ভালোই তো পরিষ্কার আছে, বাট দেখুন আসলে এর মধ্যে অনেক ময়লা জমে, যেটা হচ্ছে খালি মানে আমরা যখন নর্মালভাবে দেখি তখন অনেক সময় বোঝা যায় না, বাট এই যে কালো কালো ময়লাগুলো এটা যদি অনেক দিন স্টে করে তাহলে কিন্তু সিঙ্কের সেই গ্লোটা নষ্ট হয়ে যায়। তো ওটা দিয়ে ভালো করে ক্লিন করে তারপর সোপি ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে, এবং এটা ধোয়ার পর একদম চকচক করে, মনে হয় যে নতুনের মতো, সিঙ্কটা আমি নতুন লাগিয়েছি। এই জিনিসটা আসলে ব্যবহার না করলে আমি বলে বুঝাতে পারবো না, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই যে ক্লিনিং সলিউশনটা এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, হয়তো ওয়ালমার্টেও অ্যাভেলেবেল আছে। আমি সবগুলা ক্লিনিং সলিউশনই আমার ডেসক্রিপশন বক্সের নাম এবং কোথা থেকে কিনেছি সেই অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার সিঙ্কটা ক্লিন করা শেষ, এখন দেখুন সিঙ্কটা একদম চকচক করছে, মনে হচ্ছে যে মানে একদম নতুন। তো এই হচ্ছে ডিফারেন্স। সপ্তাহে একদিন আমি এভাবে ক্লিন করি, প্রতিদিন আমি ওভাবে করি না। প্রতিদিনের কাজ শেষে আমি জাস্ট সোপ ওয়াটার দিয়ে একটু ক্লিন করে রাখি। সো এখন চলে আসবো কিচেন যে সারফেস টপ ওটা ক্লিন করতে। তো আমি এই গ্রানাইট অ্যান্ড স্টোন ক্লিনার এই স্প্রেটা ইউজ করি মোছার জন্য। আমি প্রতিদিন যখন মুছি তখন আমি নর্মালি হচ্ছে অল পারপাস ক্লিনার দিয়ে মুছে ফেলি, বা মাঝে মাঝে আমি হচ্ছে ডিসইনফেক্টেন্ট ওয়াইপস দিয়েও মুছে ফেলি, বাট সপ্তাহে একদিন আমি এই ভালোভাবে একটু মোছামুছি করে রাখি, কারণ একদিন ডিপ ক্লিন করে রাখলে নেক্সট এক সপ্তাহ আসলে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। তো এই গ্রানাইট আর স্টোন ক্লিনার যেটা, এটাও খুব ভালো কাজে দেয়, খুব ভালো ক্লিন হয়। সো এই হচ্ছে ব্যাপার। আপনি যখন আপনার কিচেনটা মানে রেগুলার বেসিসে ক্লিন রাখবেন তাহলে দেখবেন খুব ভালো লাগে, নিজেরও কাজ করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমেরিকাতে আমাদের কিচেনটা হচ্ছে লিভিং রুমের সাথে কানেক্টেড, এবং মানে যখনই বাইরে থেকে কেউ আসে কিচেনের মধ্যে দিয়েই লিভিং রুমের সাইডটাতে আসতে হয়। তো এটা যদি ক্লিন না থাকে তাহলে দেখতে খুব খারাপ লাগে। এখন চলে এসেছি ফ্লোরটা ক্লিন করার জন্য। আমি এখন ফ্লোর মানে ক্লিনের জন্য ইউজ করব টিনেকো সলিউশন। তো যে মপটা ইউজ করব এটা একটা ইলেকট্রিক মপ, এটাও টিনেকো ব্র্যান্ডের। সো ওদের যে ম্যানুয়াল ওটাতে ছিল যে টিনেকোর সলিউশনটাই ব্যবহার করার জন্য। তো অন্য সলিউশনও ব্যবহার করা যায়, বাট আমি যেহেতু মানে ওই ব্র্যান্ডেরই মপিংটা ইউজ করছি, তো আমি চিন্তা করলাম সেম ব্র্যান্ডেরই ক্লিনিং সলিউশন নেওয়া উচিত। তো এই জিনিসটাও অনেক কাজের, এই টিনেকো ব্র্যান্ডের মপটা, এটা খুব ভালো ক্লিন হয়। তো আমি প্রথমে একটা মানে ওদের যে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কটা আছে ওটাতে পানি ভরে ওর মধ্যে হচ্ছে সলিউশনটা দিয়েছি, এবং লাস্টে মোছা শেষ করে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই ডার্টি ওয়াটারটা জমা হয়েছে মোছার পরে, ওরা পানি সোক করার পরে। তো এই হচ্ছে অবস্থা কিচেনে, মানে রেগুলার ক্লিন করলেও অনেক ময়লা হয়ে যায়। আর আমার ছেলে যেহেতু খাওয়া দাওয়া করে কিচেনে বসে অনেক খাবার ছড়ায়, তো আসলে রেগুলার মুছতে হয়। সো এই যে দেখুন ডিফারেন্সটা, এই ক্লিনিং সলিউশনটাও খুব ভালো কাজে দেয়। তো এই হচ্ছে আমার কিচেনের রেগুলার যেসব প্রোডাক্ট আমি ইউজ করে ক্লিন করে থাকি সেগুলা। আশা করছি এগুলা অনেকেরই উপকারে আসবে, আপনারাও ব্যবহার করতে পারেন, খুব ভালো হবে এবং কম সময়ে সুন্দর ক্লিন হবে।